আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবামণির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। স্বামীকে অনেক কাছ থেকে উপলব্ধি করে দেখলে বোঝা যায় যে সে কতটা কষ্ট করে। সে আমাদের জন্য কী না করে। আসলে সে অনেক পরিশ্রমী একজন ব্যক্তি। সে দিনরাত আমাদের জন্য অনেক কষ্ট করে এবং আমাদের ভালো রাখার জন্য যে কোনো কাজ সে নির্দ্বিধায় করতে পারে। এই ধরুন না, আমি যখন অসুস্থ থাকি, আমি কিন্তু প্রায়ই অসুস্থ থাকি। তো প্রায় যখন অসুস্থ থাকি তখন কিন্তু আমার হাসব্যান্ড কিন্তু আমার সমস্ত কাজ করে দেয়। অন্য কেউ কিন্তু করে দেয় না। এতে আবার অনেকে আবার হাসব্যান্ডকে বলতে পারেন সে বউ পাগল। আসলে বউ পাগল না। বিপদের সময় কি সুখের সময় একে অপরের পাশে থাকাটাই মানুষের কাজ। আমার মেয়ের বাবাকে আমি অনেক কাছ থেকে দেখেছি। সে মাশাআল্লাহ খুবই একজন ভালো মানুষ। সে যে আমার মেয়ের বাবা বলে ভালো মানুষ না সেজন্য না। সে কিন্তু আসলেই স্বামী হিসেবে একজন ভালো মানুষ আর বাবা হিসেবেও কিন্তু একজন ভালো মানুষ। কারণ আমার হাসব্যান্ড বাইরে এত পরিশ্রম করা সত্ত্বেও বাসায় এসে কিন্তু তার কোনো বিশ্রাম নাই। একদিকে মেয়ে, একদিকে আমি। দুজনকেই কিন্তু সে খুব ভালোভাবে সামলিয়ে নিচ্ছে। পৃথিবীর সবার বক্তব্য আমাকে নিয়েও থাকলেও কোনো নেগেটিভ কথা যদি আমাকে নিয়ে থাকে, তার কিন্তু কোনো নেগেটিভ কথা আমাকে নিয়ে নাই। সে সবসময় আমার ব্যাপারে পজিটিভ ভাবে। আলহামদুলিল্লাহ এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। আমি অসুস্থ থাকলে আমার সেবা যত্ন করবে, আমাকে ডাক্তার দেখাবে। আমার যদি সেই ডাক্তার পছন্দ না হয় তাহলে কিন্তু সে অন্য ডাক্তার নিয়ে যাবে। কোথায় ওষুধ, কোথায় হসপিটাল সেই সব কিছু দেখাশোনা করবে। তো সেই স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? অবশ্য মানুষের ভিতরে ভালো খারাপ ২ টা গুণই থাকে। একটা মানুষ যে পুরোপুরি ভালো হয় তাও না। তার কিন্তু খারাপ গুণই থাকে। কিন্তু আমি সবসময় আমার স্বামীর মধ্যেও তার খারাপ গুণটা আমি ধরতে চাই না। কারণ সবসময় তার ভালো গুণ নিয়েই আমি তাকে দেখতে চাই। মাশাআল্লাহ আমার স্বামী এমন একজন ব্যক্তি যাকে দেখলে কিন্তু আমার চক্ষু শীতল হয়ে যায়। সে কিন্তু খুবই একজন ভালো মানুষ। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে এরকম একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার কিন্তু বাড়ি নাই, গাড়ি নাই। আমি কিন্তু খুবই মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার হাসব্যান্ডও খুবই মধ্যবিত্ত পরিবারের একজন। তারপরেও মাশাআল্লাহ আমরা ভালো আছি। এইভাবেই সারা জীবন ভালো থাকতে চাই। জীবন তো একটাই, জীবনে সুখও দেওয়ার মালিক আল্লাহ আর দুঃখও দেওয়ার মালিক আল্লাহ। সুখ আসবে, দুঃখ আসবে, এই নিয়েই জীবন।